আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আগামীকালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সমস্ত নেতাকর্মীরা ইতিপূর্বে রওনা হয়েছেন, সকলের জ্ঞাতার্থে আপনাদের সাথী ভাইদের মোবাইল নাম্বার এবং আপনাদের সাথী ভাইদের মানে যারা দুর্বল তাদের মোবাইল নাম্বারগুলো এবং আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের মোবাইল নাম্বারগুলো তাদের কাছে দিয়ে রাখবেন এবং সকলের সাথে যোগাযোগ রক্ষা করে তালিকা তৈরি করে এবারে আপনারা অবশ্যই মানে চলে আসবেন। প্রত্যেক কাফেলা প্রত্যেক জোনে আলাদা আলাদা একজন জোন জিম্মাদার বা প্রত্যেক গাড়িতে আলাদা একজন নেতা তৈরি করে দিবেন, দায়িত্বশীলদেরকে জিম্মা দিয়ে দিবেন যাদের নেতৃত্বে আমাদের গাড়িগুলো ছেড়ে আসবে। তো ইনশাআল্লাহ আমরা যদি সকলের সুন্দর প্রচেষ্টায় আমরা যাত্রাপথ পরিচালনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো প্রকার জয় ঝামেলা মুক্ত এবং কোনো প্রকার দুর্ঘটনা মুক্ত একটা সফর আমরা সম্পূর্ণ করতে পারবো। আমরা সুশৃঙ্খলা সংগঠনের সুশৃঙ্খলতার পরিচয় দিতে হবে আমাদের কাজের মাধ্যমে ইনশাআল্লাহ, সেটা আপনারা বরাবর দিয়ে এসেছেন। আমরা আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না এবং বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের জেলা পর্যায়ে সকল নেতৃবৃন্দদেরকে কোন জেলার বাস কোন জায়গায় থাকবে সেজন্য আগে আপনাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা অবশ্যই গাড়িগুলো সেইভাবে রাখবেন। আপনাদের বিভাগীয় ইসলাম আন্দোলন সাংগঠনিক সম্পাদক যুব আন্দোলন সাংগঠনিক সম্পাদকের সাথে যোগাযোগ রক্ষা করে আপনারা সেখানে গাড়ি পার্কিং রাখবেন এবং আপনাদের মহাসমাবেশে আসার জন্য আমরা আগে আপনাদেরকে বলেছি একটি হাত পাখা অথবা একটি দলীয় পতাকা অথবা জাতীয় পতাকা এটা সাথে রাখবেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেখানে 50 লক্ষাধিক লোক অবশ্যই উপস্থিত হবে। তো এত বিশাল সমাবেশে সুশৃঙ্খলতার সাথে যেন আমরা এই সমাবেশকে সুন্দর করতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই সুন্দরভাবে আসবেন, সকল যাত্রা নিরাপদ হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।